তো তোর এখানে জারণ বিজারণ বিক্রিয়ায় তোর এখানে যেটা সেকেন্ড সমস্যা সেটা মনে হয় 3.9-এর, এটা 3.9.1 আয়ন ইলেকট্রন পদ্ধতি আর 3.9.2 জারণ সংখ্যা পদ্ধতি। তো এখানে ফার্স্টে আমি আয়ন ইলেকট্রন পদ্ধতি থেকেই শুরু করছি বইয়ের নিয়ম অনুসারে, ঠিক আছে। এখানে দেখ যেসব পয়েন্ট আছে এইসব পয়েন্টগুলো ভালো করে দেখে যাবি, ঠিক আছে, মানে ধাপগুলো অনুসরণ করে এখানে কিভাবে এখানে বিক্রিয়াটা সমতা বিধান করে, ঠিক আছে। তো আমার যে মনে হয় এখান থেকে তুই জয়দীপ স্যারের নোট, মানে স্যার জয়দীপ স্যার যে নোট লিখিয়ে দিয়েছে এর থেকে সহজে পয়েন্টগুলো বুঝিয়েছে, ঠিক আছে। তুই ওটা একবারে দেখলেই বুঝে যাবি, আর বইয়ের দেখলে তোর অনেকটা বুঝতে হবে, অনেকটা কষ্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো বিক্রিয়া আছে, এগুলোর মধ্যে আমি 1 নম্বরটা ভাবছি করবো, 1 নম্বরটা সিলেক্ট করি, ঠিক আছে। এবার 1 নম্বরে দেখ এখানে যে মেইন বিক্রিয়াটা আছে এখান থেকে তোর আয়নীয় রূপটা এখানে কনভার্ট করার একটা পদ্ধতি আছে, ঠিক আছে। এবারে কনভার্ট করার পদ্ধতিটা আমার 100% অ্যাকিউরেটলি মনে নেই, ঠিক আছে। সেই জন্য আমি শেয়ার করছি না, আমি তোকে এরপরে একটা ছোট্ট ভিডিও বা অডিওর মাধ্যমে তোকে বলে এটাকে কীভাবে কনভার্ট করতে হয় সেটা বুঝিয়ে দেবো, ওকে। তো তাহলে আমি এই আয়নীয় রূপটা টুকে নিই, এই আয়নীয় রূপ থেকেই তোর কিন্তু লিখতে হবে, ঠিক আছে, মানে আয়নীয় রূপ থেকেই কিন্তু তোর আয়ন ইলেকট্রন পদ্ধতি অনুসরণ করতে হবে, ওকে। চল তাহলে খাতায় লিখে নিই। ওকে, তো খাতায় লেখা কমপ্লিট, ঠিক আছে। এইবার বিষয় হচ্ছে কিভাবে করবি, ঠিক আছে। দেখ জয়দীপ স্যার কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছিল তোর এই জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া সেরকম করে করতে, ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে এখানে কোথায় জারণ অর্ধবিক্রিয়া ঘটছে আর কোথায় বিজারণ অর্ধবিক্রিয়া ঘটছে সেটা দেখা, ঠিক আছে। দেখ জারণ কাকে বলে, জারণ তাকেই বলে যার এখানে ইলেকট্রন মাইনাস হয়, ঠিক আছে, মানে যে ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে, ঠিক আছে। দেখ এইখানে কার জারণ হচ্ছে, এখানে দেখ এফি ফেরাস, ঠিক আছে, Fe2+ মানে ফেরাস। এখানে দেখ Fe3+ মানে ফেরিক। তো আমরা কি জানি, ইলেকট্রন ত্যাগ করলে বস্তুর ধনাত্মক ধর্ম বাড়ে, ঠিক আছে। মানে এখানে ইলেকট্রন ফেরাস ত্যাগ করেছে, ত্যাগ করে এখানে ফেরিক হয়েছে। তো এখানে আসানিসেই বুঝতে পারছি ফেরাস থেকে ফেরিক হয়েছে, এটা জারণ অর্ধবিক্রিয়া, ঠিক আছে। সেই সেম জিনিসটা এখানে লিখে নিবি, জারণ অর্ধবিক্রিয়া এখানে, ঠিক আছে, জারণ অর্ধবিক্রিয়া, ঠিক আছে। কি হয়েছে আমাদের এখানে, না ফেরাস থেকে ফেরিক হয়েছে, মানে আমাদের এখানে কি হয়েছে না Fe2+ থেকে আমাদের কি হয়েছে Fe3+, ওকে। এবার বিষয়টা কি, আমাদের বাম দিক আর ডান দিক সমান করতে হবে, তাই তো। এইবার আমরা কিভাবে করব, আমরা এখানে হচ্ছে আমাদের বাম দিকে দেখ 2+, এখানে 3+, বললাম যে ইলেকট্রন ত্যাগ করলে আমাদের এখানে কিন্তু ধনাত্মক ধর্ম বাড়ে। তো এখানে আমাদের যদি আমরা একটা ইলেকট্রন আরও যোগ করে দিই সেক্ষেত্রে দেখবি কিন্তু এখানে Fe2+ হয়ে গেল, আর এই দুই দিকে সমান হয়ে গেলো, ঠিক আছে। এইটাকে ডট 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 1 নম্বর সমীকরণ দিবি, ঠিক আছে। এবার নেক্সট যেটা বিজারণ অর্ধবিক্রিয়া, দেখ এখানে ধাতু কিন্তু আমাদের আরেকটা, সরি অধাতু, এখানে আরেকটা কিন্তু আমাদের ইয়ে আছে ক্রোমিয়াম। ও সরি সরি সরি, তোকে রুলগুলো বলতে ভুলে গেছি। তো জয়দীপ স্যার যেরকম করে বলেছিল সেটা কিন্তু খুবই সোজা, তুই বইয়ের থেকেও দেখে করতে পারিস, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে তোর এখানে অ্যাসিড আর ক্ষারীয় দুরকম মাধ্যমে হতে পারে। যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেয় তাদের মানে সেটা অ্যাসিড মাধ্যমে থাকে, আর যারা OH- আয়ন দেয় তারা ক্ষারীয় মাধ্যমে থাকে। এটা তো আমরা বাচ্চাকাল থেকেই জানি, ঠিক আছে, সেটা বিষয় না। এখানে দেখ H+ আয়ন দিচ্ছি, ঠিক আছে। H+ আয়ন মানে এটা আছে আমাদের অ্যাসিড মাধ্যমে, ওকে। তো অ্যাসিড মাধ্যমে স্যার মনে হয় একটা রুল লিখিয়ে দিয়েছিল, ওই তোর অক্সিজেন রুল করার জন্য কী সব যেন লিখিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী হতো, তোর অ্যাসিড মাধ্যমের ক্ষেত্রে হচ্ছে যে কটা অক্সিজেন পরমাণু আছে, ঠিক আছে, মানে বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে এসব অক্সিজেন পরমাণু, এখানে দেখ 7টা অক্সিজেন পরমাণু আছে, ঠিক আছে। এবার যে কটা অক্সিজেন পরমাণু আছে তার উল্টো দিকে, মানে তার এই দিকটাতে, ঠিক আছে, এই দিকে ততগুলো H2O মানে জলের অণু অ্যাড করতে হবে। আবার জলের অণুতে যতগুলো হাইড্রোজেন পরমাণু আছে সেটা আবার বাঁ দিকে, মানে যেদিকে অক্সিজেন আছে সেই দিকে অ্যাড করতে হবে, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হলো না নিশ্চয়ই, ক্লিয়ার করে লিখে বলি। তো বিজারণ অর্ধবিক্রিয়া এখানে কাদের সাথে হচ্ছে, ও সরি বানান ভুল লিখছি, বিজারণ অর্ধবিক্রিয়া, ওকে। তো বিজারণ অর্ধবিক্রিয়া এখানে কাদের মধ্যে হচ্ছে, Cr2O7 2- থেকে আমাদের এখানে কি আসছে না, আরে ধুত, Cr3+, ওকে। এই Cr3+ এটা আসছে, যাক বইটি বন্ধ করে দিই, বই লাগবে না। হ্যাঁ, তো Cr3+ এখানে আসছে, ওকে। তো এবার দেখ রুলে কি বললাম, রুলে বললাম হচ্ছে
তো যেদিকে মানে যে কটা অক্সিজেন পরমাণু আছে তার এই দিকে মানে এই দিকটাতে এখানে ততগুলো আমাদের কী অ্যাড হবে না জলের অণু, ঠিক আছে। দেখ এখানে আমাদের 7টা অক্সিজেন আছে, সেই জন্য এখানে আমাদের 7টা জলের অণু অ্যাড হবে। আমি ব্ল্যাক কালি দিয়ে করছি, +7H2O। আর সেকেন্ড রুল কী বলছে না, সেকেন্ড রুল বলছে এই জলের অণুতে যে কটা হাইড্রোজেন পরমাণু আছে তার এই দিকে ততগুলো আমাদের কি হবে না H+ আয়ন অ্যাড হবে। এখানে কটা আছে 7 দুগুণি 14, তাই আমাদের এই দিকে কি হচ্ছে না 14টা H+ আয়ন অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার বিষয়টা দেখ, এখানে কি আসছে আমাদের Cr2O7 2-, ঠিক আছে। আর এইদিকে আসছে আমাদের কি না Cr3+, ওকে। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য কর যে এখানে ক্রোমিয়াম, দেখ ক্রোমিয়াম, ঠিক আছে। ক্রোমিয়ামের দেখ এখানে কি আছে, এখানে ক্রোমিয়ামের দুটো পরমাণু আছে আর এখানে ক্রোমিয়ামের একটা পরমাণু, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের দুই দিকে ব্যালেন্স করার জন্য সর্বপ্রথম আমাদের এখানে দুটো ক্রোমিয়াম করে নিতে হবে, ঠিক আছে। 2Cr3+, এখানে আমাদের দুটো ক্রোমিয়াম, এদিকেও দুটো ক্রোমিয়াম, সেম হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ যে সমতা বিধান, তাই তো সমতা বিধান হচ্ছে নেক্সট স্টেপ। এইবার দেখ এখানে কি আসছে আমাদের Cr2O7 2-, এই যে টোটাল আয়নটা Cr2O7 এর হচ্ছে আমাদের এখানে আয়ন 2-, ঠিক আছে টোটালটা। এইবার এদিক দিয়ে আমাদের হাইড্রোজেন কি দিচ্ছে, হাইড্রোজেন এখানে আমাদের ধনাত্মক দিচ্ছে, ঠিক আছে H+। আমরা জানি একটা হাইড্রোজেন আমাদের একটা ধনাত্মক আয়ন দেয়, মানে একটা হাইড্রোজেন +1, 14টা +14, ঠিক আছে। এবার এই দিকে কী হচ্ছে, এই দিকে আমাদের Cr3+, ঠিক আছে। দুটো ক্রোমিয়াম আছে ওই জন্য আমাদের এখানে মানে +6 হচ্ছে, ঠিক আছে। উপরে এখানে 3+ আছে, এদিকে 2+ আছে, ঠিক আছে। এখানে যেহেতু দুটো যেহেতু এখানে ক্রোমিয়াম আছে সেহেতু 3+2 +6, ওকে। আর এখানে তো জল, এখানে কোনো আয়ন নেই, দেখতে পাচ্ছিস মাথা একেবারে শূন্য, ঠিক আছে। এই বিষয়টা কেন, আমরা রিয়েল লাইফে ক্রোমিয়ামের এখানে জারণ সংখ্যা জানি +6, ঠিক আছে। কিন্তু এইখানে কিন্তু সেই বিষয়টা কাউন্ট হবে না, এটা আয়ন ইলেকট্রন পদ্ধতি, এটা আয়নের মাধ্যমে এখানে ব্যালেন্সিং হবে। তুই দেখ এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কিন্তু 6, ঠিক আছে। আর এখানে তো Cr2 মানে তোর সেখানে চলে আসছে +12, ঠিক আছে। আমরা কিন্তু সব কিচ্ছু ধরছি না, আমরা টোটাল যে যৌগটা, এই টোটাল যৌগটার মাথায় এই যে আয়ন আছে এই আয়নটাকে ধরছি। সেম কেস এইখানেও, এর মাথায় একটা আছে, একটা কিন্তু ধনাত্মক, আর এখানে 14টা এই ধনাত্মক আছে বলে 14 × +1 +14, ঠিক আছে। সেই তুই কিন্তু এখানে কোনোভাবেই এখানে H পরমাণুর এখানে তোর যোজ্যতা 1 সেই হিসেব করে কিন্তু আয়ন ইলেকট্রনে করবি না, ওকে। আয়ন ইলেকট্রন মানে তোকে আয়ন ধরে করতে হবে, +1 -2, এখানে +3 আর এখানে 0, এখানে কিন্তু কোনো আয়ন নেই। তুই এখানে কিন্তু এখানে যদি তুই যোজ্যতা ধরে করিস সেখানে করলে কিন্তু ভুল হয়ে যাবে, এখানে কোনো আয়ন নেই, 0, ঠিক আছে। তো বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমাদের এই দিকে টোটাল আসছে 14টা, ঠিক আছে। তুই এই যে কাজটা করছি এইটা রাফে করে নিবি, ঠিক আছে, রাফে করে নিবি কাজটা। দেখ তো কি আসছে আমাদের বাঁ দিকে এখানে 14টা হাইড্রোজেন, মানে প্লাসের জন্য 1 করে, তো 14 একে আমাদের +14, ওকে, +14 আসছে। আর এই দিক দিয়ে আবার আমাদের 2-, টোটাল যৌগটা 2-, তাই আমরা এখানে -2 করলাম। আর কিচ্ছু নেই এখানে, আয়নের কিচ্ছু নেই। তাহলে টোটাল করলে কত হচ্ছে আমাদের এখানে, হচ্ছে আমাদের +12, ওকে। আর এই দিকে কি আসছে দেখ, এই দিকে আসছে আমাদের যেহেতু 3+ দুটো, তাহলে 2 × 3+ +6, ঠিক আছে, +6 আসছে এখানে আমাদের। আর এই দিকে তো 0, 0 জলের 0, যেহেতু জলের কোনো আয়ন নেই, +0 +6। এবার দেখ কোনোভাবে কিন্তু এখানে +6 আর +12 সেম নয়। তো আমাদের কি করতে হবে, আমাদের মেইন মোটিভ হচ্ছে দুই দিকে সেম করা, ঠিক আছে। তো এইখানে আমাদের সেই সেম কাজ করতে হবে। এইবার মানে বুদ্ধি করে আমাদের বুঝতে হবে যে কিভাবে সেম করা যায়। দেখ আমাদের কাছে কিন্তু ফ্রি এর কিচ্ছু নেই, ঠিক আছে। আমাদের যেরকম হাইড্রোকার্বন চ্যাপ্টারে ফ্রি এর হাইড্রোজেন ছিল, এখানে কিন্তু সেই কনসেপ্ট একদম নেই, ওকে। এখানে কিন্তু ফ্রি এর একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ইলেকট্রন, ওকে। তো আমরা এখানে ইলেকট্রন অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো না, বাট অ্যাড করতে পারবো। দেখ আমাদের কোন দিকে ধনাত্মক আয়নের পরিমাণ বেশি, নিশ্চয়ই বাঁ দিকে +12 আর ডান দিকে +6, ওকে। তো তাহলে আমরা কি করব, বাঁ দিকে এইখানে আমরা ইলেকট্রন অ্যাড করব, ঠিক আছে। এবার দেখ এখানে কটা ইলেকট্রন অ্যাড করলে দুই দিকে +6 আসে, নিশ্চয়ই তোর এইটুকু মাথাতে তো এইটুকু ঢুকেই গেছে, হালকা সিম্পল ক্লাস 1-এর ম্যাথ, ঠিক আছে, এইটুকু তো ঢুকেই গেছে। এখান থেকে 6টা ইলেকট্রন লাগবে।
এবার তো এখান থেকে যদি 6টা মাইনাস করিস তাহলে তো এখানে +6 হয়ে যাচ্ছে, মানে দুই দিকে সমান হয়ে গেল। দ্যাটস ইট, এইটুকুই। তাহলে তোকে এখানে কী করতে হবে, +6 ইলেকট্রন, ঠিক আছে। এইটা লিখতে হবে না তোকে, তুই এই লাইনটা নিচে করিস, ঠিক আছে। তুই জাস্ট এইটুকু করে রাখ, ঠিক আছে। কেটে দিচ্ছি তোর সুবিধার্থে, আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। তারপর এরকম করে লিখবি, এদিকে তোর ফার্স্টে 14H+ লিখে নিবি এগুলো, তারপর নীল কালি দিয়ে লিখবি 14H+ প্লাস Cr2O7 2- এই দাগটা ভুল করে পড়ে গেছে, এটাকে কিছু মনে করিস না, ঠিক আছে। তারপরে আমাদের কি বললাম যে 6টা ইলেকট্রন, তার মানে এখানে আমাদের কি আসছে +6 ইলেকট্রন করলে কিন্তু আমাদের দুই দিকে সমান হয়ে যাচ্ছে, ওকে। আর এই দিকে যা ছিল তাই, 2Cr3 প্লাস 7H2O, ওকে, ডান। তো এইখানে শেষ হলো। তারপর এখানে কি হচ্ছে দেখ, এখানে এই যে সমীকরণটা পেলাম এটাকে 2 নম্বর দেবো, ওকে। তো এইবার দেখ আমাদের এখানে কিন্তু 6টা ইলেকট্রন আছে, ঠিক আছে। এইবার কি করলে আমরা এই 1 নম্বর সমীকরণ, কোথায় গেল, হ্যাঁ, এই 1 নম্বর সমীকরণের 2 নম্বর সমীকরণকে এখানে পরস্পরকে এমনভাবে মার্জ করতে পারবো যাতে ঠিকমতো ব্যালেন্স হয়। বুদ্ধি লাগা, খুব ছোট্ট একটা জিনিস, ঠিক আছে। দেখ কি করতে হবে আমাদের এখানে, জাস্ট আমাদের এখানে যে কটা আমাদের ইলেকট্রন আছে, ঠিক আছে। তুই ভাব, আমরা ইলেকট্রনকে রাখবো না, আমাদের উত্তরের সমীকরণে আমাদের জাস্ট ব্যালেন্স করতে হবে। তুই আজ পর্যন্ত এমন কোনো ব্যালেন্স দেখেছিস যেখানে ইলেকট্রন আছে? নিশ্চয়ই দেখিসনি। তো কমন সেন্স কি বলে, কমন সেন্স বলে যে আমাদের এখানে ইলেকট্রনটাকে রিমুভ করতে হবে। কিভাবে করব? সিম্পল প্রসেস, এদিকে দেখ। এদিকে আমাদের একটা ইলেকট্রন আছে, এইবার যদি আমরা 1 নম্বর সমীকরণকে 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে গুণ করে ওই ইলেকট্রনটাকে এই দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের এখানে -6 ইলেকট্রন আর এখানে +6 ইলেকট্রন কেটে গিয়ে ইলেকট্রন উড়ে গেল। দ্যাটস দ্য সেম পয়েন্ট, এইভাবেই করতে হবে, ওকে। তো আমি স্যারাস্যাট লিখে নিচ্ছি, ঠিক আছে। তারপরে লিখতে গেলে আবার সময় লেগে যাবে অনেকটা, ওকে। একটু স্কিপ করে দেখাচ্ছি, ওকে। চলো, ডান। এবার বিষয়টা বোঝ যে কী হলো, ঠিক আছে। দেখ কি করলাম, যেরকম সেম প্রসেসে বললাম সেরকম সেমভাবে এখানে 1 নম্বর সমীকরণকে 6 দ্বারা গুণ করে পাই। 1 নম্বর সমীকরণ যেহেতু একটা ইলেকট্রন, এটাকে এই দিকে নিয়ে এসে সেটাকে 6 দিয়ে গুণ করলাম, প্লাস আছে এই পাশে এসে মাইনাস হলো, -6 ইলেকট্রন ইজ ইকুয়াল টু, মানে তো তীর দিয়ে 6Fe3+, এটাকে 3 নম্বর দিলাম। এইবার আমরা কি করলাম, 3 + 2 করে পাই। সেমভাবে এটা 6Fe2+, বসলো, প্লাস এখানে কিন্তু আমাদের 6 ইলেকট্রন মাইনাস আছে, আর এখানে +6 ইলেকট্রন, দুটো কেটে গেল। তারপর আমাদের +14H+ প্লাস Cr2O7 2- যেরকম ছিল সেম বসিয়ে দিলাম। তারপর অ্যারো দিয়ে সেমভাবে এখানে কি আছে, 6Fe3+, প্লাস এখানে আমাদের 2Cr3+, প্লাস 7H2O। খেল খাতাম পয়সা হাজাম। এটা ছিল আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতি, ঠিক আছে। এইবার এখানে এটা তো হলো অ্যাসিড। এবার পরীক্ষায় জয়দীপ স্যার বলেনি যে ক্ষার থেকে আসবে, ঠিক আছে। ক্ষারের রুলও কিন্তু সেম, ঠিক আছে। ক্ষারের রুলে জাস্ট হচ্ছে তোর যেদিকে অক্সিজেন পরমাণু থাকবে সেই দিকেই H2O যুক্ত হবে, ঠিক আছে। মানে ধর এইদিকে অক্সিজেন আছে, মানে তোর H2Oটা এই দিকে না হয় 7H2Oটা এই দিকে হতো, ঠিক আছে। 7H2Oটা এই দিকে হতো, আর এখানে যে H+ আছে, ঠিক আছে, এই H+টা কিন্তু আমাদের এই দিকে চলে যেত, H+এর বদলে OH হতো, যেহেতু আমরা জানি ক্ষার জলীয় দ্রবণে OH- আয়ন দেয়, সেই জন্য OHটা আমাদের এই দিকে চলে যেত, ওকে। এই দিকে চলে গিয়ে কিন্তু আমাদের এখানে সেটা, মানে এই যে সেম রুল, যতগুলো হাইড্রোজেন ততগুলোই কিন্তু আমাদের এখানে টোটাল হতো ওইচটাকে এইদিকে নিয়ে যেতাম, ঠিক আছে। জাস্ট এইটা এইদিকে আসতো, অক্সিজেন আর H2O এইদিকে থাকতো, জাস্ট এখানে H+এর জায়গায় OH- হয়ে এটা এইদিকে চলে যেত। তারপর দ্যাটস যেরকম সেম রুল সেম, ওকে। তুই জাস্ট এই আয়ন ইলেকট্রন পদ্ধতিটাই প্র্যাকটিস, মানে সরি, এই অ্যাসিড এই জায়গাটাতে প্র্যাকটিস করে যাস, ঠিক আছে। এটাও আছে, আর আমাদের টেক্সট বইতে আরও অনেকগুলো আছে, তারা বের করে দেখাই। এই হ্যাঁ, এই তো, এই দেখ নেক্সট এরকমের KMnO4 সেম প্রসেস দেখ, কিন্তু এখানে একটা ইলেকট্রন এখানে যুক্ত করেছে, তারপর দেখ ধীরে ধীরে এখানে গিয়ে দেখ 5 ইলেকট্রন, দেখলি তো, ও উভয় পক্ষে এখানে 5 দিয়ে গুণ করেছে, দেখলি তো। সেম প্রসেস, কিন্তু এখানে জাস্ট বড় করে লেখা, জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া, জাস্ট বড় করে লেখা, এত হ্যাপা লিখতে হবে না, এরকম শর্টে লিখে দিবি, ঠিক আছে, নম্বর দিয়ে দেবে, ঠিক আছে। মাঝে মধ্যে লিখবি যে কী লিখবি, জাস্ট এই পয়েন্টগুলো সম্পর্কে লিখে দিবি যে এই সমীকরণটিকে আণবিক আকারে প্রকাশ করলে এই হবে, তো 3+2 করে পাই, তারপর লিখবি এই সমীকরণটিকে আণবিক আকারে প্রকাশ করলে এরকম হবে, এবং জাস্ট হালকা ফুলকা লিখে দিবি, বইয়ের জাস্ট লেখাগুলো হালকা রকম করে দেখে যাবি, হয়ে যাবে, ঠিক আছে। এবার নেক্সট ভিডিওর পার্টে আমরা আসছি 3.9.2, অর্থাৎ
জারণ সংখ্যা পদ্ধতি।